ছোটবেলা থেকেই টুকটাক হাতের কাছে যা পাওয়া যেত তা দিয়ে কোনো না কোনো কিছু তৈরি করতাম। দেশের সব উপাদান দিয়েই আমি গহনা তৈরি করে থাকছি। ছোট ছোট অনেক প্রবলেম ফেস করি, যেটা আমাদের একজন মেন্টর যদি থাকে তাহলে আমরা খুব সহজেই সেগুলো সমাধান করতে পারি। ক্যাম্পাসে টিচাররা সবাই খুব পছন্দ করতো, সাথে আমি হোস্টেলে ছিলাম, হোস্টেলের সিনিয়ররা জুনিয়ররা পছন্দ করতো। আমার হাতের তৈরি সব গহনাগুলোই রয়েছে। এখানে আমি সুতোতে কাজ করছি, কুশি কাটার কাজ করছি, ফেব্রিকের কাজ করছি, রেজিন দিয়ে কাজ করছি। তো এছাড়াও আমি আমাদের ঐতিহ্যবাহী আমাদের মেটালের যে কাজটা, তামা পিতলের, এই ধরনের কাঠের কাজেরও আমার গহনা আছে। তাছাড়াও ট্রাইব্যুনাল যে গহনাগুলো আছে, লুমবিডিং এর যতগুলো 3000 টাইপের লুমবিডিং এর গহনা হয়ে থাকে, তার মধ্যে কিছু গহনা আমি করছি, যেমন লুমবিডিং আছে, হ্যান্ড স্টিচ আছে, ব্যাক স্টিচের কিছু গহনা আছে। উদ্যোগ চালানোর জন্য বা শপ নেওয়ার জন্য কিছু কিছু বাধা অবশ্যই থাকবে। যেমন আমি যখন প্রথম আমার উদ্যোগটা শুরু করি, তখন অনেক বিষয়, যে সোর্সিং কোথা থেকে করব, প্রোডাক্টগুলোর বিভিন্ন যে উপাদান আছে কোথা থেকে পাবো। সম্ভবত অনেক সময় দেখা গিয়েছে আমি উপাদান পেয়েছি, বাট ওইটা ফিনিশিং প্রোডাক্ট ছিল না। ফিনিশিং প্রোডাক্ট কোথা থেকে আনবো, কোথা থেকে একটু কমে কেমিক্যাল গুলো পাবো, এগুলো যে সোর্সিং এর যে মার্কেটটা বা প্লেসটা, এটা পেতে একটু কষ্ট হয়েছে। বাট পরবর্তীতে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে বা সিনিয়রদের মাধ্যমে আমি এগুলো ঠিক মতো পেয়েছি। আমি নতুন উদ্যোক্তাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা যেই বিষয়টা নিয়েই কাজ করেন না কেন, সেটা হোক ফেব্রিক, হোক গহনা, হোক সাজানোর জিনিস, সবচেয়ে বিষয় হচ্ছে আপনার সেই জিনিসটার সম্পর্কে, উপাদানগুলো সম্পর্কে সঠিকভাবে একটা ধারণা নিন। সাথেই যদি সম্ভব হয় সেই রিলেটেড কিছু ট্রেনিং আপনারা করবেন, তাহলে অনেক কিছু আছে যেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন।